বন্ধুরা, এই ভিডিওতে আমি মেনলি উপস্থিত হয়েছি ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বইয়ের বা ইংলিশ সাবজেক্টের একদম লাস্টের যে গল্পের নাম হচ্ছে কি গোস্টস অন দ্য বারান্দা। গোস্টস অন দ্য বেরান্দা, বারান্দাটা হচ্ছে বাংলায় এবং ইংলিশ হচ্ছে বেরান্দা, এরকম টাইপের একটা উচ্চারণ হবে আর কি। তো গল্পটা লেখা হচ্ছে রাস্কিন বন্ডের নিয়ে। তো আমি প্রথমে কি করব, প্রথমে আমি গল্পটা নিয়ে কয়েকটি কথা বলে দেব যাতে তোমাদের একটা জিস্ট পেতে সুবিধে হয়, এবং তারপরে তোমরা যখন ইন্টারেস্ট খুঁজে পাবে গল্পটার মধ্যে, তারপরে তোমরা যখন লাইন বাই লাইন ট্রান্সলেশনটা দেখবে তখন খুব সহজেই বুঝতে পারবে। তো দেখো, গোস্টস অন দ্য বারান্দা এটার মানে কি, যে বারান্দায় ভূতের আর কি, বারান্দাতে ভূত। তো গল্পের মধ্যে আমরা কি দেখতে পাই, গল্পের মধ্যে আমরা দেখতে পাই যিনি কথক আর কি, যিনি ন্যারেট করছেন, তিনি মানে তার এখানে আমরা দুটো বন্ধুর উল্লেখ পাচ্ছি। একজনের নাম অনিল এবং আরেকজনের নাম কমল। এখন বিষয়টা হচ্ছে যে অনিল, এই যে ন্যারেটরের বন্ধু, সে ন্যারেটরকে এবং কমলকে তাদের বাড়িতে ইনভাইট করেছে। তাদের বাড়ি হচ্ছে বাজারে, সেখানে ইনভাইট করেছে একটা রাত কাটানোর জন্য আর কি, থাকার জন্য। তো ন্যারেটর এবং কমল ওই অনিলের বাড়িতে যান। এবার ব্যাপারটা হচ্ছে অনিলের মা এমন একজন মহিলা যার বয়স 30-এর উপরে আর কি, 34 মোস্ট প্রবাবলি 34 বা 34 or 35। তো তাকে মাঝে মাঝে অনিলের বড় দিদি হিসেবে ভুল হয়ে যায় আর কি, কারণ তিনি হয়তো এখনও অনেকটা ইয়াং আছেন, সেই জন্যে অনেকে ভুল করে অনিলের বড়দি হিসেবে ভেবে আর কি। তো আমরা এরপর দেখতে পাই যে অনিলের মা, তার স্মৃতি, তার ব্রেনটা বিভিন্ন ধরনের ভৌতিক গল্পে সবসময় ভরপুর থাকে। এবার এই তিনজন আর কি, অনিল, কমল এবং ন্যারেটর, এই তিনজন অনিলের মাকে রিকোয়েস্ট করেন মানে বিভিন্ন ধরনের ভৌতিক গল্প বলার জন্য। এবার তিনি বলা শুরু করেন। তিনি প্রথমে জিন নামক এক ধরনের ভূতের উল্লেখ করেন আর কি। জিন নামক ভূত মানে দেখা যায় যে ওদের বাড়ির যে মেড সার্ভেন্ট, তার নাম মুলিয়া, সে বারান্দাতে আসে চুল ছেড়ে আর কি স্নানের পরে। তো তখন অনিলের মা তাকে জানায় যে তুমি কেন চুলটা খুলে রেখেছো, তুমি চুলে একটা খোপা বাঁধাও আর কি। তারপরে বলে যে জিনেরা তোমার মতো এরকম লম্বা চুল এবং সুন্দর কালো চোখের প্রতি আকৃষ্ট হয় এবং তোমাকে নিয়ে যেতে পারে। এরপর আমরা দেখতে পাই যে মুঞ্জিয়া নামক একটি ভূতের গল্প করেন, যে কিনা পিপুল গাছে থাকে, অশ্বত্থ গাছে থাকে। তো তার নিচে যখন যানবাহনগুলো যায়, সে তাদেরকে মানে তাদের উপরে অ্যাটাক করে আর কি, এবং সেগুলোকে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়। অনেক সময় বাস টাসে উল্টে দেয় আর কি, এরকমই উল্লেখ করা রয়েছে এই ভূতের ব্যাপারে। তো এরপরে কি হয়, আরও কয়েকটি ভৌতিক গল্প কমল এবং অনিল এবং ন্যারেটর এরা শোনে। গ্র্যান্ড মাদার, একটা ঠাকুমা সম্পর্কে গল্প বলে। অনিলের ঠাকুমা, অনিলের মা গল্প করছেন যে অনিলের ঠাকুমা ওই বাড়িতে নাকি প্রায় এসে বেড়াতে আসে আর কি, আসতো এক সময় ভৌতিক মানে পেতনি হিসেবে আর কি, ভূত হিসেবে, মানে আত্মা, তার আত্মা এই বাড়িতে বেড়াতে আসতো। তো এইসব বিভিন্ন গল্প শোনার পরে তোমরা বুঝতে পারছো বন্ধুরা, তোমরা যখন একটা পুরো রাত, অর্ধরাত্রব্যাপী তোমরা যখন এরকম ভৌতিক গল্প মানে ক্রমাগত শুনবে, নিশ্চয়ই যতই তোমরা ভূতে বিশ্বাস না করো, তোমাদের মনে কিন্তু একটা ভৌতিক বা ভূতের প্রতি একটা ভয় বা ভূতের প্রতি একটা শঙ্কা এরকম কিন্তু কাজ করবে, বা একটা মনে ভয়ের কিন্তু সঞ্চার হবে। এবার দেরি হয়ে যাচ্ছে ঘুমোতে যেতে, এবং যথেষ্ট ভৌতিক একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, তাদের মনের মধ্যে যথেষ্ট ভয়ের সঞ্চার হয়েছে, কারণ তাদের বয়স কম। এবার বিষয়টাকে চেঞ্জ করার জন্য কোনো একটা বন্ধু, এদের তিনজনের মধ্যে কোনো একটা বন্ধু বলেন যে তাদের একটা বন্ধু বিছানার উপরে সাপ দেখেছে। তখন অনিলের মা জিজ্ঞেস করেন যে সাপটাকে সে মেরে ফেলেছে কিনা। তো সে জানায় যে না, সাপটাকে মারেনি। তো এরপরে এই তিনজন বন্ধু যে যার মতো ঘুমোতে চলে যায়, অনিলের মাও চলে যান আর কি। তো যারা ইনভাইটেড অর্থাৎ ন্যারেটর এবং কমল, এই দুজন এই অনিলের ঘরের থেকে অনেকটা দূরের একটি ঘরে তাদেরকে ঘুমানোর ব্যবস্থা করা হয় আর কি। এবার এই
কমল এবং যিনি ন্যারেটর এনারা বা এরা ভালোভাবে শুতে পারে না, কারণ মানে আরই অ্যাটমসফিয়ার আর কি, ভৌতিক একটা পরিবেশ বা একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে ঘরের মধ্যে, ওরা শুতে পারছে না। এরপরে দরজায় কড়া নাড়ার শব্দ আসে এবং তারপরে ওরা ঘরের দরজা খুলে দেখে যে অনিল এবং ওই মেড সার্ভেন্ট ওরা রয়েছে ওখানে। তো অনিল এবং মেড সার্ভেন্ট কমল এবং ন্যারেটরকে জিজ্ঞেস করে যে তারা কোনো অসুবিধায় পড়েছে কিনা। তো অ্যাকচুয়ালি কিন্তু এরা অসুবিধায় পড়েছে, এরা যথেষ্ট ভৌতিক বা ভুতুড়ে একটা অভিজ্ঞতা বা মানে ভয় পেয়েছে আর কি যথেষ্ট। ন্যারেটর এবং তার সঙ্গে যে ছিল আর কি কমল, তারা অস্বীকার করে যে তারা ভয় পেয়েছে। এবং মিনওয়াইল মানে ঘটনাক্রমে অনিলের যে মা, সে মানে অনিলের ঘরে গিয়েছিল আর কি দেখতে যে ইজ এভরিথিং অল রাইট অর নট, সব কিছু ঠিক আছে কিনা। এবার সেখানে গিয়ে দেখে যে ওরা নেই, দে আর মিসিং, মানে অনিল নেই ওখানে। তো সে খুবই ভয় পেয়ে গিয়েছে। এর ভয়তে হুটোপাটা করে যখন বেরিয়ে এসেছে ঘর থেকে, তখন দেখে যে এরা 4 জন আর কি, মানে 3টে বন্ধু এবং মেড সার্ভেন্ট এখানে আছে। তো সেটা দেখে তিনি সেখানে কিছুটা আশ্বস্ত হয়ে বা কিছুটা সাহস পেয়ে ওখানে বসে পড়েন। এখানে গল্পটা শেষ হয়। তো এই গল্পটার থেকে আমরা বুঝি যে রাস্কিন বন্ডের মধ্যে কতটা মানে ভৌতিক পরিবেশ সৃষ্টি করার জন্য কতটা ক্ষমতা ছিল, এবং ন্যারেটিভ স্টাইল যে কতটা সুন্দর, একটা সিম্পল ঘটনাকে কিভাবে একটা ভৌতিক ঘটনা কীভাবে প্রেজেন্ট করতে আমরা সব কিছুই কিন্তু এই গল্পের মধ্যে দেখতে পাই। আর তার সাথেও আমরা একটা ভৌতিক স্বাদ সাহিত্যের, মানে ভৌতিক সাহিত্যের স্বাদ কিন্তু আমরা এই গল্পের মধ্যে পেতে পারি। ইন্টারেস্টিং লাগে, অনেকটা কোয়াইট ইন্টারেস্টিং। তো চলো এবার আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশনে চলে যাই। তো প্রথমে আমরা লেখক পরিচিতিটা দেখে নেব যে রাস্কিন বন্ড এই গল্পের লেখক। ওনার জন্ম হচ্ছে 1934 সালে অ্যান্ড স্টিল হি ইজ অ্যালাইভ, এবং তিনি এখনও বেঁচে আছেন। ইজ অ্যান ইন্ডিয়ান অথর অফ ব্রিটিশ ডিসেন্ট। এখন ডিসেন্ট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে কোনো কিছু যদি প্রাপ্ত হয় সেটাকেই ডিসেন্ট বলা হয়। তো ব্রিটিশ ডিসেন্ট মানে ব্রিটিশ বংশোদ্ভূত আর কি, তিনি একজন ভারতীয় লেখক। তো এখন বিষয়টা হচ্ছে ব্রিটিশ বংশোদ্ভূত কিভাবে হলেন। তো তার বাবা মা ব্রিটিশ ছিলেন এবং তিনি মানে ভারতবর্ষের নাগরিকত্ব নিয়েছিলেন, সেই জন্য তিনি ইন্ডিয়ান হয়েছিলেন পরে। তো ইন 1992 হি রিসিভড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হিজ শর্ট স্টোরি কালেকশন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। তো আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা এই গল্পগুচ্ছের জন্য তিনি 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। His famous works include Room on the Roof, A Flight of Pigeons, Angry River, The Blue Umbrella. তো তার বিখ্যাত যে কাজগুলো সেগুলোর মধ্যে কী কী আছে, যে রুম অন দ্য রুফ, আ ফ্লাইট অফ পিজিয়ন্স, অ্যাংরি রিভার আর দ্য ব্লু আমব্রেলা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি কোস্টস অন দ্য বারান্দা। মানে বর্তমান যে গল্প সেটা তার একটা ছোট গল্প, তার নামও হচ্ছে গোস্টস অন দ্য বেরান্দা। তো এর থেকে সংক্ষিপ্ত করে নেওয়া হয়েছে তোমাদের এখানে। তো চলো আমরা এবার লাইন বাই লাইন ট্রান্সলেশনে চলে আসি। দেখো, অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোর্ড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর অ্যান্ড শি উড সামটাইমস অ্যাস্টোনিশ আস উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভাস গোস্টস। তো অনিলের মায়ের যে স্মৃতি সেটা কি প্রচুর মানে ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, অ্যামাউন্ট মানে পরিমাণে আর কি, মানে প্রচুর পরিমাণে, অফ ফোকলোর মানে কি, মানে ফোকলোর মানে হচ্ছে বন্ধুরা যে প্রচলিত গল্প আর কি, যেগুলো কেমন, ফোকলোর মানে হচ্ছে মানে প্রচলিত গল্প বলা হয়, যেগুলো তোমরা পড়েছো তোমাদের বইতে, বাংলা বইতে হয়তো 5-এ বা 4-এ এরকম ক্লাসে দেখবে প্রচলিত গল্প, মানে যেগুলো লোকের মুখে মুখে চলে আসে কিন্তু তার কোনো রাইটার নেই। তো এরকম গল্পে কিন্তু তার মানে মায়ের মাথাটা ঠাসা, মায়ের স্মৃতিটা ঠাসা ব্রেনের। অ্যান্ড শি উড সামটাইমস অ্যাস্টোনিশ আস, এবং তিনি কখনো কখনো আমাদেরকে অবাক করে দেন, উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভাস গোস্টস। তো
উইথ আর স্টোরিজ মানে তার গল্প দিয়ে তিনি আমাদেরকে অ্যাস্টনিশ মানে অবাক করে দেন তার গল্প দিয়ে। কিসের সেগুলো? স্পিরিটস মানে আত্মার, আর কি মিসচিভাস গোস্টস। তো মিসচিভাস গোস্টস মানে হচ্ছে মানে দুষ্টু ভূত। মিসচিভাস মানে হচ্ছে দুষ্টু, মানে যারা সবসময় ক্ষতি করবে এরকম একটা চিন্তাভাবনা থাকে তাদেরকে মিসচিভাস বলা হয়। তো এরকম দুষ্টু ভূত এবং আত্মাদের নিয়েই কিন্তু অনিলের মার মানে তার কাছে প্রচুর সম্ভার আছে আর কি গল্পের। তো ওয়ান ইভিনিং হোয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন and Kamal and I had been invited to stay the night at Onil's upper story flat in the bazaar. His mother began to tell us about the various types of ghosts she had known. তো একটা সন্ধ্যাবেলায় হোয়েন অনিলস ফাদার মানে যখন অনিলের বাবা ওয়াজ আউট অফ টাউন, তিনি শহরের বাইরে ছিলেন, অ্যান্ড কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড, ভয়েসটা চেঞ্জ করে দেবে এখানে, প্যাসিভ ভয়েস মানে ইনভাইট মানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কমল এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কেন? টু স্টে মানে থাকতে, দ্য নাইট মানে রাত্রিটা, অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট। তো অনিলের যে মানে হয়তো দোতলা কোনো ফ্ল্যাট, উপরতলা আর কি, ফ্ল্যাটের উপরতলা, তো সেখানে কিন্তু আমাদের মানে সেখানে অনিলরা থাকে। তো সেরকম একটা জায়গা, সেটা আবার কি ইন দ্য বাজার মানে ওটা বাজারে অবস্থিত ছিল। হিজ মাদার বিগ্যান টু টেল আস অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ গোস্টস, তার মা বিজ্ঞান মানে শুরু করেছিলেন টু টেল আস আমাদেরকে বলতে, অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ গোস্টস মানে বিভিন্ন ধরনের ভূতেদের ব্যাপারে, শি হ্যাড নোন যাদেরকে তিনি চিনতেন। মুলিয়া দ্য মেড সার্ভেন্ট হ্যাভিং জাস্ট টেকেন আ বাথ কেম আউট অন দ্য বারান্দা উইথ আর হেয়ার লুজ। তো মুলিয়া যে একটা মেয়ে চাকরানি আর কি, মেড সার্ভেন্ট মানে চাকরানি, হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ মানে হ্যাভিং মানে নিয়ে, কি নিয়ে বা কি কমপ্লিট করে মানে এ বাথ মানে একটা স্নান, মানে স্নান কমপ্লিট করে কেম আউট অন দ্য বারান্দা মানে বারান্দার বাইরে সে বেরিয়ে এসেছে। বুঝতেই পারছো বন্ধুরা, আমরা অনেক সময় স্নান করার পরে মানে চুল আঁচড়ানোর আগে বিভিন্ন চুল নাড়িয়ে নাড়িয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়। তো কি কেমনভাবে সে বারান্দায় এসেছে? উইথ হার হেয়ার লুজ, তার চুলকে খোলা রেখেই সে মানে চুল শুকাতে আর কি সে বারান্দায় চলে এসেছে। তো অনিলের মা জিজ্ঞেস করছেন, মাই গার্ল ইউ অট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট সেইড অনিলস মাদার। তো অনিলের মা কি বলছেন যে এই যে আমার মেয়ে, ইউ অট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট, তোমার অট নট হচ্ছে মোডাল অক্সিলারি মানে যখন অনুচিত অর্থে এটা ইউজ করা হয়। তো তোমার চুল এইভাবে খুলে রাখা উচিত নয়, লিভ মানে খুলে ছেড়ে রাখা উচিত নয়। তো ইট ইজ বেটার টু টাই এ নট ইন ইট, এটা খুবই ভালো হয় যদি ওই চুলে একটা খোপা বাঁধা হয়। বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট, কিন্তু আমি তো এটা এখনও তেল দিইনি। সেইড মুলিয়া বলল, নেভার মাইন্ড, ঠিক আছে কোনো ব্যাপার নয়। বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ডস সানসেট, কিন্তু সূর্যাস্তের পরে আর কি, ইউ শুড নট লিভ মানে ছেড়ে দেওয়া আর কি, ইউর হেয়ার মানে তোমার চুলগুলো লুজ মানে এভাবে খুব খোলা অবস্থায় আর কি, মানে তোমার চুল এভাবে খুলে রাখা উচিত নয় সূর্যাস্তের পরে। দেয়ার আর স্পিরিটস কল্ড জিনস হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ লাইক ইয়োর্স। তো এক ধরনের স্পিরিটস মানে এক ধরনের প্রেতাত্মা আছে, তাদের নাম জিন, হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার, যারা লম্বা চুলের প্রতি আকৃষ্ট হয়, এবং কি প্রিটি ব্ল্যাক আইজ এবং সুন্দর, প্রিটি মানে সুন্দর, ব্ল্যাক আইজ মানে কালো চোখ, এর প্রতি তারা কিন্তু টেম্পটেড, তারা অ্যাট্রাক্টেড, তারা প্রলুব্ধ হয়। লাইক ইয়োর্স মানে যেমনটা তোমার আছে, মানে অনিলের মা বলছে মুলিয়ার এরকম চোখ আছে সেই জন্য তোমার নিয়ে ভয়। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে, তারা হয়তো মানে প্রলুব্ধ হয়ে তোমাকে, টেম্পটেড মানে হচ্ছে প্রলুব্ধ হওয়া, তোমাকে ক্যারি ইউ অ্যাওয়ে মানে তোমাকে হয়তো নিয়ে উড়ে চলে যেতে পারে। হাউ ড্রেডফুল এক্সক্লাইমড মুলিয়া, হারিডলি টাইং এ নট ইন হেয়ার অ্যান্ড গোয়িং ইনডোর্স টু বি অন দ্য সেফ সাইড। তো হাউ ড্রেডফুল কি ভয়ঙ্কর, এক্সক্লেইমড মুলিয়া এরকম করে উত্তেজনা প্রকাশ করলো আর কি। কেমনভাবে সেটা? হারিডলি টাইং এ নট, হারিডলি মানে তক্ষণই বা খুব ব্যস্ততার সঙ্গে, টাইং মানে বাঁধতে, আর নট একটা খোপা, ইন হার হেয়ার তার চুলে একটা খোপা বাঁধতে বলছে, কি ভয়ঙ্কর ব্যাপার। অ্যান্ড গোয়িং ইনডোর্স টু বি অন দ্য সেফ সাইড, এবং সে ইনডোর্স মানে ঘরের ভিতরে যাওয়া মানে ঘরের ভিতরে, তো সে ঘরের ভিতরে চলে গেল, টু বি অন দ্য সেফ সাইড মানে নিরাপদ দূরত্বে থাকার জন্য।
এরপরে দেখো, কমল, অনিল অ্যান্ড আই স্যাট অন এ স্ট্রিং কোট ফেসিং অনিলস মাদার হু স্যাট অন অ্যানাদার কোট। তো অনিল, কমল এবং আমি একটা দড়ির মানে খাটিয়ার উপরে বসেছিলাম, ফেসিং মানে মুখোমুখি হয়ে, অনিলস মাদার, অনিলের মার মুখোমুখি হয়ে আমরা বসেছিলাম। হু স্যাট অন অ্যানাদার কোট, তো তিনি আর একটা খাটিয়াতে কিন্তু বসেছিলেন। শি ওয়াজ নট মাচ ওল্ডার দ্যান 32, তার বয়স এই 32 বছরের বেশি নয়। অ্যান্ড হ্যাড অফন বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার, এবং আমি যেটা বলছিলাম যে কখনো কখনো মিস্টেকেন মানে এই হিসেবে ভুল করে ফেলে সবাই, ফর অনিলস এল্ডার সিস্টার মানে অনিলের বড় ভাই হিসেবে তোর মাকে গুলিয়ে ফেলে। ক্যান ইউ সি জিন্স আন্টি, আই আক্সড, আমি জিজ্ঞেস করলাম আন্টি, এই যে কাকিমা, ক্যান ইউ সি জিন্স, আপনি কি ভূত দেখতে পারেন? সামটাইমস শি সেইড, তো তিনি উত্তর দিচ্ছেন হ্যাঁ, সামটাইমস মানে কখনো কখনো। দেয়ার ওয়াজ এ ম্যাথমেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি হুজ পিপলস ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ। তো দেয়ার ওয়াজ এ ম্যাথমেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি, তো কাকিমা বলছেন মানে অনিলের মা বলছেন কি যে ওনাদের মানে উনি যখন ছোটো ছিলেন আর কি, তো ওনাদের পাড়াতে এলাকাতে একটা কি ম্যাথমেটিক্স টিচার মানে অঙ্কের শিক্ষক ছিলেন। হুজ পিপলস ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ, মানে যাদের বয়স হ্যাঁ মানে তোমার বয়সের সমান আর কি। হুজ পিউপিলস মানে কিন্তু শিষ্য বা ছাত্র বা ছাত্রী, তো সেই ছাত্রছাত্রীর বয়স কি, ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ, মানে তোমাদের মতোই বয়স ছিল তাদের আর কি। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট দ্য লেসন্স, মানে একটা ছেলে, তাদের মধ্যে একটা ছেলে আর কি, সে পড়াশোনায় খুব ভালো ছিল। One day, while he sat at his desk in a corner of the classroom, the teacher asked him to fetch a book from the cupboard which stood at the far end of the room. তো কি হয়েছে, যখন একদিন while he sat মানে সে ওই ছেলেটা আর কি যে পড়াশোনা খুব ভালো ছিল, সে কি ডেস্ক মানে বেঞ্চের উপরে সে বসেছিল কি ইন আ কর্নার অফ দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমের একটা কর্নারের উপরে সে বসেছিল, মানে কর্নার একটা ডেস্কের উপরে। দ্য টিচার আস্কড হিম টু ফেস আ বুক ফ্রম দ্য কাপবোর্ড, তো শিক্ষক মহাশয় তাকে কি বললেন যে দেরাজ, কাপবোর্ড মানে দেরাজ মানে দেয়াল আলমারি টাইপের আর কি, বন্ধুরা তোমরা হয়তো চিনতে পারবে। তো তার থেকে একটা ফেস মানে ব্রিং মানে নিয়ে আসা, এ বুক মানে একটা বই, হুইচ স্টুড অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম, তো ওই কাপবোর্ডটা কোথায় রাখা ছিল, ফার এন্ড অফ দ্য রুম মানে ওই ঘরের একদম শেষের দিকে, মানে অনিল সরি এই যে ছেলেটার কথা বলা হচ্ছে এ, এবং ওই কাপবোর্ডটা কিন্তু অনেকটা দূরে ছিল। দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং ডিডন্ট মুভ ফ্রম হিজ সিট, তো ওই ছেলেটা যে ফেল্ট মানে অনুভব করছিল বা উপলব্ধি করছিল, লেজি মানে অলস মানে আলসেমি তার লাগছিল, দ্যাট মর্নিং ওই সকালে, এবং কি ডিডন্ট মুভ ফ্রম হিজ সিট, সে তার কিন্তু জায়গা থেকে নড়ল না, সে কিন্তু গেল না নিয়ে আসতে। হি মেয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার, তো কি হি মেয়ারলি মানে কেবলমাত্র, সে কেবলমাত্র স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তার হাতটা কিন্তু স্ট্রেচড আউট মানে বাইরে বাড়িয়ে দিল, তো হ্যান্ড মানে একটা হাতে আর কি, মানে একটা হাত বাড়িয়ে দিল, টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড, তো ওই অবস্থায় ওখানে বসেই সে দেরাজ থেকে বইটা নিয়ে নিল, অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার, এবং এই বইটা কিন্তু শিক্ষক মহাশয়ের কাছে তুলে দিলেন, হাত মানে হস্তগত করে দিলেন আর কি, মানে করে দিল। এভরি ওয়ান ওয়াজ অ্যাস্টনিশড, প্রত্যেকে খুব অবাক হয়ে যাচ্ছে, বিকজ দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচড অ্যাবাউট 4 ইয়ার্স, তো কি বিকজ দ্য বয়েজ আর্ম, কারণ এই ছেলের, কেন সবাই মানে অবাক হয়ে যাচ্ছে, দ্য বয়েজ আর্ম মানে এই ছেলেটার বাহু বা হাত, হ্যাড স্ট্রেচড অ্যাবাউট 4 ইয়ার্স মানে 4 গজ মতো বেড়ে গিয়েছিল বা প্রসারিত হয়ে গিয়েছিল, বিফোর টাচিং দ্য বুক, মানে ওই বইকে স্পর্শ করার আগে ওই ছেলেটা তো জায়গায় বসেছিল, তো ওই বইটা আনতে গিয়ে তার কি 4 ইয়ার্স মানে 4 গজ মতো কিন্তু সে হাত বাড়িয়েছিল আর কি। দে রিয়ালাইজ দ্যাট হি ওয়াজ এ জিন, তারা এটা বুঝতে পেরেছিল যে সে একটা জিন ছিল। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিং সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস হুইচ রিকোয়ার্ড গ্রেট অ্যাজিলিটি,
তো দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিং সো গুড অ্যাট গেমস, মানে এই কারণেই সে কিন্তু খেলাধুলোয় এত ভালো, অ্যান্ড এক্সারসাইজেস এবং ব্যায়ামে এত ভালো, হুইচ রেকর্ড গ্রেট অ্যাজিলিটি, যেটা এই যে ব্যায়াম বা গেমস মানে খেলা বিভিন্ন আর কি, এর জন্য কিন্তু গ্রেট অ্যাজিলিটি, অ্যাজিলিটি মানে হচ্ছে মানে সামর্থ্য, মানে বিশাল সামর্থ্য দরকার আর কি, বা ক্ষমতা দরকার। ওয়েল আই উইশ আই ওয়াজ এ জিন সেড অনিল। তো অনিল বলছে আমি আর আশা মানে আমার খুব ইচ্ছা যদি আমি একটা জিন হতে পারতাম, স্পেশালি ফর ভলিবল ম্যাচেস, বিশেষ করে ভলিবল খেলার সময়। Anil's mother then told us about Munjia, a mischievous ghost who lives in lonely people trees. তো অনিলের মায়ের পরে কী করলেন, মুঞ্জিয়া নিয়ে একটা গল্প বললেন, মিসচিভাস গোস্ট একটা দুষ্ট ভূত, হু লিভস ইন লোনলি পিপুল ট্রিজ, যে কিনা মানে একা একা পিপুল ট্রিজ মানে অশ্বত্থ গাছ আর কি, তো অশ্বত্থ গাছের উপরে সে বসে থাকে বা থাকে সে। হোয়েন আ মুঞ্জিয়া ইজ অ্যানয়েড দ্য হি রাশেস আউট ফ্রম হিজ ট্রি। তো যখন মুঞ্জিয়া অ্যানয়েড মানে হচ্ছে তাকে মানে জ্বালাতন করা হয় আর কি, মানে মুঞ্জিয়া যখন রেগে যায় তখন কি হয়, হি রাশেস আউট ফ্রম দ্য হিজ ট্রি, সে গাছের থেকে, সে যে গাছে থাকে সেখান থেকে মানে ছুটে আসে, অ্যান্ড আপসেটস মানে এবং উল্টে দেয় আর কি, টোঙ্গাস, বুলক কার্টস অ্যান্ড সাইকেলস। এই টোঙ্গা মানে হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি, বুলক কার্টস মানে হচ্ছে বলদে টানা গাড়ি, অ্যান্ড সাইকেলস মানে বুঝতে পারছো এই সাইকেল, এইগুলোকে কিন্তু উল্টে দেয়। ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই মুঞ্জিয়া, এমনকি একটা বাসও শোনা যায় যে মুঞ্জিয়া একটা বাসকে উল্টে দিয়েছে, এরকম কিন্তু শোনা যায়। ইফ ইউ আর পাসিং বিনিথ আ পিপুল ট্রি অ্যাট নাইট, ওয়ার্নড অনিলস মাদার, বি কেয়ারফুল নট টু ইয়ন উইদাউট কভারিং ইউর মাউথ অর স্ন্যাপিং ইউর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট। তো ইফ ইউ আর পাসিং বিনিথ এ পিপুল ট্রি অ্যাট নাইট, যদি তুমি রাত্রিবেলাতে অশ্বত্থ গাছকে পাসিং করো বা অশ্বত্থ গাছের পাশ দিয়ে তুমি হেঁটে যাও, তখন কি হবে, মানে ওয়ার্নড অনিলস মাদার, মানে অনিলের মা এই ব্যাপারে সতর্ক করলেন, যদি তুমি রাত্রিবেলা পিপুল গাছের নিচে দিয়ে বা অশ্বত্থ গাছের নিচে দিয়ে যাও, বি কেয়ারফুল নট টু ইয়ন উইদাউট কভারিং ইউর মাউথ, এই ব্যাপারে খুব যত্নবান হবে, উইদাউট কভারিং মানে নট টু ইয়ন মানে হাই তোলা যায়, ইয়ন মানে হাই তোলা, হাই তোলা যাবে না বা হাই না তুলতে, উইদাউট কভারিং ইউর মাউথ মানে মুখ না ঢেকে হাই তোলা যাবে না অশ্বত্থ গাছের নিচে, আর স্ন্যাপিং ইউর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট, এবং তুড়ি মারা যেটাকে বলে আর কি, তো তুড়ি মারতে হবে, মানে তুড়ি ইন ফ্রন্ট অফ ইট মানে এটার সামনে, মানে মুঞ্জিয়ার সামনে, মানে মুঞ্জিয়ার সামনে মুখে তুড়ি মারতে হবে, অথবা মুখ ঢেকে মানে হাই তুলতে হবে। এগুলো না করলে মুঞ্জিয়া কিন্তু কী হবে, ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, পরের লাইন, যদি তুমি তোমার এটার করতে মনে না থাকে, দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইউর থ্রোট, মুঞ্জিয়া তোমার গলায় লাফিয়ে চলে আসবে, অ্যান্ড কমপ্লিটলি রুইন ইউর ডাইজেশন মানে হচ্ছে মানে হজম আর কি, হজম প্রক্রিয়া। তো কমপ্লিটলি রুইন মানে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ডাইজেশন মানে তোমার যে হজমের যে বিষয়টা সেটাকে কিন্তু পুরো নষ্ট করে দেবে। এরপরে দেখো ইউনিট 2, দ্বিতীয় ইউনিটে আমরা চলে আসি। ইন অ্যান অ্যাটেম্প টু চেঞ্জ দ্য সাবজেক্ট, কমল মেনশন দ্যাট এ ফ্রেন্ড অফ হিজ হ্যাড ফাউন্ড, এখানে হ্যাড না বন্ধুরা, এখানে ড্যাড হবে। তো ফ্রেন্ড অফ হিজ ড্যাড ফাউন্ড আ স্নেক ইন হিজ বেড ওয়ান মর্নিং। তো ইন অ্যান অ্যাটেম্প্ট মানে চেষ্টা আর কি, মানে চেষ্টা করে কি টু চেঞ্জ দ্য সাবজেক্ট, এই বিষয়টা চেঞ্জ করে, মানে ভালো লাগছে না আর, এদের সবাই ভয় লাগছে, তো এই বিষয়টাকে চেঞ্জ করার জন্য কমল মেনশনড মানে কমল এটা উল্লেখ করলো, দ্যাট এ ফ্রেন্ড অফ হিজ ড্যাড মানে তার বন্ধুর একটা বাবা, মানে তার বাবা, ফ্রেন্ড অফ হিজ ড্যাড মানে তার বাবার একজন বন্ধু, ফাউন্ড এ স্নেক ইন হিজ বেড ওয়ান মর্নিং, মানে একটা সাপ দেখেছিলেন ইন হিজ বেড মানে তার বিছানায়, ওয়ান মর্নিং একটা সকালে। তো ডিড হি কিল ইট আস্কড অনিলস মাদার অ্যানশাসলি মানে হচ্ছে খুব উদ্বিগ্নর সঙ্গে বা খুব চিন্তা নিয়ে, অনিলের মা খুব চিন্তা নিয়ে জিজ্ঞেস করছেন যে তিনি কি এটাকে মেরে ফেলেছিলেন। নো ইট স্লিপড অ্যাওয়ে সেইড কমল। তো কমল বললো যে না, এটা ফসকে বেরিয়ে গিয়েছিল, স্লিপ কেটে বাইরে বেরিয়ে গিয়েছিল। গুড শি সেইড, তো তিনি বলছেন কি ভালো, ইট ইজ লাকি ইফ ইউ সি এ স্নেক আর্লি ইন দ্য মর্নিং। তো এটা খুবই একটা সৌভাগ্যের বিষয় হয় যদি তুমি সকালবেলা
একটা সাপ দেখো। ইট ওন্ট বাইট ইউ ইফ ইউ লেট ইট অ্যালোন, শি সেইড। তো তিনি বলছেন এটা তোমাকে কামড়াবে না, ইট ওন্ট বাইট ইউ, এটা তোমাকে কামড়াবে না, ইফ ইউ লেট ইট অ্যালোন, যদি তুমি এটাকে একা ছেড়ে দাও। তো এরপরে দেখো, বাই 11 o'clock আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার অ্যান্ড হার্ড আ ফিউ মোর গোস্ট স্টোরিজ ইনক্লুডিং ওয়ান অ্যাবাউট অনিলস গ্র্যান্ড মাদার হুজ স্পিরিট পেইড দ্য ফ্যামিলি আ ভিজিট, কমল অ্যান্ড আই ওয়ার মোস্ট রিলাক্টেন্ট টু লিভ দ্য কোম্পানি অফ দ্য ভারান্দা অ্যান্ড রিটায়ার টু দ্য রুম হুইচ হ্যাড বিন সেট অ্যাপার্ট ফর আস। তো কি 11টার সময় কী হয়েছে, আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার মানে আমাদের রাত্রির বেলা খাবার খেয়ে নেওয়ার পরে, অ্যান্ড হার্ড আ ফিউ মোর গোস্ট স্টোরিজ, এবং তারপরেও আরও ফিউ মানে অল্প কিছু আমরা কিন্তু ভৌতিক গল্প শোনার পরে মানে সেগুলো বা কী ব্যাপারে, ইনক্লুডিং ওয়ান অ্যাবাউট অনিলস গ্র্যান্ড মাদার, মানে তাদের মধ্যে একটা গল্প ছিল যে অনিলের ঠাকুমা, হুজ স্পিরিট পেইড দ্য ফ্যামিলি আ ভিজিট, মানে যার আত্মা এই তাদের পরিবারকে মানে পরিবারের কাছে দেখা করতে আসতো। কমল অ্যান্ড আই ওয়ার মোস্ট রিল্যাক্টেন্ট, কমল এবং আমি কিন্তু সবথেকে বেশি ক্লান্ত হয়ে গেলাম, টু লিভ দ্য কোম্পানি অফ দ্য বারান্দার যে কোম্পানি মানে সঙ্গ আর কি, এই সঙ্গ ছাড়ার জন্যে কমল এবং আমি ছিলাম খুব রিল্যাক্টেন্ট, মানে খুব মানে টায়ার্ড, রিল্যাক্টেন্ট মানে হচ্ছে টায়ার্ড মানে খুব ক্লান্ত, অ্যান্ড রিটায়ার টু দ্য রুম হুইচ হ্যাড বিন সেট অ্যাপার্ট ফর আস, এবং সেই ঘরে, রিটায়ার মানে হচ্ছে মানে আপাতত থাকা আর কি, অ্যাকচুয়ালি রিটায়ার মানে অবসর নেওয়া, তো এখানে আমরা অবসর বলতেও পারি। তো অবসর নেওয়ার জন্য কি, অ্যান্ড রিটায়ার টু দ্য রুম মানে সেই ঘরে, হুইচ হ্যাড বিন সেট অ্যাপার্ট ফর আস মানে যেটা আমাদের জন্য আলাদা করে রাখা হয়েছে, সেট অ্যাপার্ট ফর আস আমাদের জন্য আলাদা করে রাখা হয়েছে যে ঘরটা। তো এরপরে দেখো, ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার টু বি টোল্ড বাই অনিলস মাদার দ্যাট উই শুড রিসাইট সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস টু কিপ অ্যাওয়ে দ্য মোর মিসchievous স্পিরিটস। তো অনিলের মা কিন্তু কি, ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার, মানে এটা কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো লাগলো না বা আমাদের খুব একটা ভালো হলো না, টু বি টোল্ড বাই অনিলস মাদার মানে যেটা আমাদের অনিলের মা বলেছিলেন কি, দ্যাট উই শুড রিসাইট সার্টেন ম্যাজিক্যাল ভার্সেস মানে কিছু মন্ত্র, ম্যাজিক্যাল ভার্সেস কিছু মন্ত্র যেগুলো অনিলের মা বলে দিয়েছিলেন আমাদেরকে, উই শুড রিসাইট মানে আমাদের সেই রিসাইট মানে আবৃত্তি করা উচিত সেই মন্ত্রগুলো, টু কিপ অ্যাওয়ে দ্য মোর মিসchievous স্পিরিটস মানে কিপ অ্যাওয়ে মানে দূরে রাখার জন্যে, সেই সব থেকে দুষ্টু আত্মাগুলোকে দূরে রাখার জন্যে অনিলের মা যে মন্ত্রগুলো বলে দিয়েছিলেন সেগুলো খুব একটা কাজে দিল না। সে কি, উই ট্রাইড ওয়ান হুইচ ওয়েন্ট মানে আমরা একটা চেষ্টা করেছিলাম মানে মন্ত্র করার আর কি। তো সেটা কি, ভূত প্রেত পিশাচ দানা ছু মন্তর সব নিকাল জানা, কেমন, হুইচ রাফলি ট্রান্সলেটেড মিন্স মানে যেটাকে কিনা অনুবাদ করলে কি মনে হয় কি মানে কি দাঁড়ায়, গোস্টস মানে হচ্ছে ভূতেরা, স্পিরিটস মানে হচ্ছে আত্মারা, গবলিনস মানে হচ্ছে পিশাচেরা, আর স্প্রাইটস মানে হচ্ছে মানে অ্যাকচুয়ালি গবলিনস মানে হচ্ছে অপদেবতা, আর স্প্রাইটস মানে হচ্ছে পরি, দুষ্টু পরি আর কি। এনারা কি, অ্যাওয়ে ইউ ফ্লাই মানে তোমরা উড়ে চলে যাও, ডোন্ট কাম টু নাইট আজ রাতে আমাদের কাছে এসো না, এটাই কিন্তু এই মন্ত্রের মানে। বাট দ্য মোর উই রিপিটেড দ্য ভার্স দ্য মোর আনইজি উই বিকেম, and when I got into bed after carefully examining it for snakes, I could not lie still but kept twisting and turning and looking at the walls for moving shadows. তো বাট দ্য মোর উই রিপিটেড দ্য ভার্স মানে যত বেশি আমরা ওই মন্ত্রোচ্চারণ করতে লাগলাম, দ্য মোর আনইজি উই বিকেম ততই আমরা অস্বস্তি অনুভব করলাম বা ততই আমরা অস্বস্তিতে পড়লাম। অ্যান্ড হোয়েন আই গট ইন টু বেড এবং যখন আমি বিছানায় গেলাম, সেটাও আবার কি, আফটার কেয়ারফুলি এক্সামিনিং ইট ফর স্নেক্স মানে খুব ভালোভাবে আমি পরীক্ষা নিরীক্ষা করলাম যে কোনো সাপটাপ আছে কিনা। কারণ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বা অলরেডি শুনেছো যে মানে অনিলের একটা বন্ধু কমল সে কিন্তু সাপের ব্যাপারেও একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল। তো ওরা মানে ন্যারেটর যখন যাচ্ছেন বেডে তখন কিন্তু তিনি ভালো করে দেখে নিচ্ছেন যে সাপটাপ আছে কিনা বিছানার উপরে। আই কুডন্ট লাই স্টিল আমি কিন্তু ভালোভাবে শুতে পারলাম না, স্টিল মানে চুপচাপ বা শান্তভাবে, আমি শান্তভাবে শুতে পারলাম না। বাট কেপ টুইস্টিং অ্যান্ড টার্নিং
মানে অ্যাকচুয়ালি টুইস্টিং মানে হচ্ছে দোমড়ানো মোচড়ানো আর কি, মানে সোজা টান হয়ে না শুয়ে মানে ভাঁজ হয়ে শুয়ে থাকা আর কি। অ্যান্ড টার্নিং মানে এবং এদিকে ওদিকে ঘোরা, মানে এরকম করছে আর কি ন্যারেটর। অ্যান্ড লুকিং অ্যাট দ্য ওয়ালস ফর মুভিং শ্যাডোজ, এবং আমি বারবার দেয়ালের দিকে তাকাচ্ছি, মুভিং শ্যাডোজ মানে মানে নড়চড় করে এরকম ছায়া, মানে থেমে না থাকা, মানে নড়াচড়া করা ছায়া যদি দেখা যায় ভৌতিক, তো এইটার জন্য বারবার দেয়ালের পরে কিন্তু আমার চোখ চলে যাচ্ছিলো। Kamal attempted to raise our spirits by singing softly, but this only made the atmosphere more eerie. কিন্তু কি কমল অ্যাটেম্পটেড মানে কমল চেষ্টা করলো, টু রেইজ আওয়ার স্পিরিটস মানে আমাদের আত্মাকে একটু সাহস জাগানোর, রেইজ মানে হচ্ছে তুলে ধরা বা সাহস জাগানোর, বাই সিঙ্গিং সফটলি আস্তে আস্তে গান গাচ্ছিল কমল, বাট দিস অনলি মেড দ্য অ্যাটমসফিয়ার মোর আরি, কিন্তু এটা শুধুমাত্র এই মানে যে পরিবেশকে বা পরিস্থিতিকে বা ঘরের মধ্যে যে আবহাওয়া সেটাকে কি মোর আরি মানে ভুতুড়ে বা ভৌতিক, আরও বেশি ভৌতিক বানিয়ে দিল ওই গান গাওয়া। আফটার আ হোয়াইল উই হার্ড সামওয়ান নকিং অন দ্য ডোর অ্যান্ড দ্য ভয়েসেস অফ অনিল অ্যান্ড দ্য মেড সার্ভেন্ট। একটু পরে, আফটার এ হোয়াইল কিছুটা পরে কি উই হার্ড সামওয়ান আমরা শুনতে পেলাম কাউকে, নকিং মানে যে কিনা কড়া নাড়ছে, অন দ্য ডোর মানে দরজার উপরে, অ্যান্ড দ্য ভয়েসেস অফ অনিল অ্যান্ড দ্য মেড সার্ভেন্ট, এবং তারপরে আমি কি অনিল এবং সেই চাকরানি যে তাদের কিন্তু গলার শব্দ আমি শুনতে পেলাম। গেটিং আপ অ্যান্ড ওপেনিং দ্য ডোর মানে উঠার পরে, গেটিং আপ মানে গেট আপ মানে উঠে পড়া আর কি বিছানার থেকে, অ্যান্ড ওপেনিং দ্য ডোর এবং দরজাটা খোলার পরে, আই ফাউন্ড দেম লুকিং পেল অ্যান্ড অ্যানশাস। আই ফাউন্ড দেম আমি তাদেরকে দেখলাম, লুকিং মানে তাদের দেখতে লাগছে, পেল মানে হচ্ছে বিবর্ণ, অ্যান্ড অ্যানশাস মানে হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তিত, মানে তাদের এই বিবর্ণ এবং চিন্তিত লাগছে। দে টু হ্যাড সাকসিডেড ইন ফ্রাইটেনিং দেমসেলভস অ্যাজ এ রেজাল্ট অফ অনিলস মাদার্স স্টোরিজ। তো কি দে টু মানে তারাও কি হ্যাড সাকসিডেড মানে সফল হয়েছে, ইন ফ্রাইটেনিং দেমসেলভস মানে নিজেদেরকে ভয় পাওয়াতে। মানে বন্ধুরা কথাটা একটু ঘুরিয়ে বলা, মানে তারা ভয় পেয়েছে এটা না বলে লেখক লিখছেন যে তারাও সফল হয়েছে তাদের নিজেদেরকে ভয় দেখাতে আর কি, ভয় পাওয়াতে। অ্যাজ এ রেজাল্ট অফ অনিলস মাদার্স স্টোরিজ মানে কিসের ফলস্বরূপ, অনিলের মায়ের গল্প, এই যে আমরা শুনলাম এর ফলস্বরূপ আমরা দেখলাম যে তারাও কিন্তু ভয় পেয়েছে। আর ইউ অল রাইট আস্কড অনিল জিজ্ঞেস করছে যে আর ইউ অল রাইট, তোমরা কি সবাই ঠিক আছো? উডন্ট ইউ লাইক টু স্লিপ ইন আওয়ার পার্ট অফ দ্য হাউস? হ্যাঁ, উডন্ট ইউ লাইক তোমরা কি এটা চাও না, এটা তোমরা কি পছন্দ করবে না, টু স্লিপ ইন আওয়ার পার্ট অফ দ্য হাউস। এবার দেখো বন্ধুরা বাড়িটা অনেকটা বড় ছিল, একটা সাইড মানে ওটা তো অ্যাকচুয়ালি ফ্ল্যাট, তো একটা সাইডে মানে ফ্ল্যাটে হয়তো অনিলরা শুয়েছিল, এবং অন্য একটা সাইডের ফ্ল্যাটে মানে দূরত্বে কিছুটা আর কি, সেখানে কিন্তু ন্যারেটর এবং কমল ওরা রাত কাটাচ্ছিল। তো ওই অনিল এবং ওই মেড সার্ভেন্টটা ওদের ওই জায়গাকে ছেড়ে রেখে, মানে ওদের যে ঘর আছে সেটা একবার খোলা রেখে এই ন্যারেটর এবং কমল যেখানে শুয়েছিল সেখানে কিন্তু তারা এসেছে। এবং ওই কমল জানাচ্ছে কি যে তোরা কি চাস না যে আমি যে সাইডের ঘরে আছি তোরা সেই ঘরে চলে যাস আমার সঙ্গে থাকার জন্যে? হ্যাঁ, এটা কি তোদের খুব প্রবলেম হবে? তো ইট মাইট বি সেফার, অনিল এটাও জানাচ্ছে যে ইট মাইট বি সেফার মানে এটা অপেক্ষাকৃত বেশি নিরাপত্তার জায়গা হবে। মুলিয়া উইল হেল্প আস টু ক্যারি দ্য বেডস অ্যাক্রস। তো আমি মুলিয়াকেও নিয়ে এসেছি যে তারা সে বেডস মানে বিছানাপত্র যেন সোজা ওখানে নিয়ে যায় আর কি। উই আর কোয়াইট অল রাইট প্রোটেস্টেড কমল অ্যান্ড আই। কমল এবং আমি কিন্তু মোটেও মানে আমি এটা জানাতে চাইছি না যে আমরা ভয় পেয়েছি। তো উই আর কোয়াইট অল রাইট আমরা অনেকটাই ঠিক আছি, আমরা পুরোপুরি ঠিক আছি। রিফিউজিং টু অ্যাডমিট উই আর নার্ভাস। তো এটা কি রিফিউজিং মানে প্রত্যাখ্যান করে আর কি, টু অ্যাডমিট মানে এটা দেখাতে উই আর নার্ভাস মানে আমরা যে নার্ভাস হয়ে গেছিলাম, আমরা যে দুর্বল হয়ে গেছিলাম এটা দেখাতে আমরা চাইনি। But we were hustled along to the other side of the flat as though a band of ghosts was conspiring against us. But we were hustled. এবার ব্যাপারটা হচ্ছে মুখে বললে কি হয়, উই ওয়ার হাসল্ড মানে আমরা কিন্তু খুব তাড়াহুড়ো করলাম, কেমন অ্যালং টু দ্য আদার সাইড মানে অন্য দিকে যাওয়ার জন্য আমরা কিন্তু তাড়াহুড়ো শুরু করে দিলাম অফ দ্য ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের যেটা আমি বলছিলাম।
অ্যাজ দো আ ব্যান্ড অফ গোস্টস ওয়াজ কনস্পায়ারিং এগেনস্ট আস, মানে যেন অ্যাজ দো মানে যেন মনে হচ্ছিল আ ব্যান্ড অফ গোস্টস মানে ভূতের দল, একদল ভূত, ওয়াজ কনস্পায়ারিং মানে হচ্ছে ষড়যন্ত্র করা, এগেনস্ট আস মানে আমাদের বিরুদ্ধে যেন একদল ভূতেরা ষড়যন্ত্র করছে। অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি, but suddenly we heard her screaming from the direction of the room we had just left. তো এই যে ঘটনাগুলো ঘটছে, যে অনিল মানে ন্যারেটর আর কি, মানে কথকের বা কমলের ঘরের কাছে আসছে, তো এই সব সময় কি অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট, এই সব সময় কিন্তু অনিলের মা ওখানে ছিলেন না, অ্যাবসেন্ট ছিলেন, তিনি অনুপস্থিত ছিলেন। ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি, এইসব কাজবাজ যখন চলছে, এই গোছানোর কাজ, ওই ঘরে নিয়ে যাবে পাশের ঘরে। বাট সাডেনলি উই হার্ড হার স্ক্রিমিং, কিন্তু হঠাৎ করে আমরা তার চিৎকার শুনলাম, স্ক্রিমিং মানে চিৎকার। ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লেফট, মানে ওরা কিন্তু মানে এই যে কমল এবং ন্যারেটর এরা কিন্তু এদের ঘর ছেড়ে অনিলের ঘরের কাছে অলরেডি চলে এসছে। তো সেই ঘরের দিকে, মানে যেখানে ন্যারেটররা ছিলেন বা ছিল, সেই ঘরের দিক থেকে কিন্তু অনিলের মার আওয়াজ আসছে। তো কী বলছেন তিনি? রাস্টি অ্যান্ড কমল হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, শি ক্রাইড। তো দেখো, রাস্টি অ্যান্ড কমল মানে এই রাস্টি আসলে কে? এই যে কথক, এতক্ষণ পরে আমরা কথকের নামটা পেলাম, যে কথকের নাম হচ্ছে রাস্টি, এবং কমল মানে কমল হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, তারা কিন্তু উধাও হয়ে গেছে। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, উধাও হয়ে যাওয়া। সে ক্রাইড, তিনি কাঁদতে বা তিনি চিৎকার, এখানে ক্রাই মানে কান্না করা না, এখানে ক্রাই মানে চিৎকার করা। তিনি চিৎকার করে বলছেন যে রাস্টি মানে যিনি এই ন্যারেটর, তার নাম রাস্টি আর কি, আমরা এখানে পাচ্ছি। তো সে এবং কমল তারা উধাও হয়ে গেছে। দেয়ার বেডস হ্যাভ গন টু, তাদের বিছানাও কিন্তু উধাও হয়ে গেছে। কিন্তু আসলে কিন্তু বিছানা কিন্তু উধাও হয়নি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মুলিয়া গিয়েছিল অনিলের সঙ্গে, এবং মুলিয়া ওদের বিছানা সমেত এই অনিলের ঘরে নিয়ে চলে এসেছে। এবার ওরা যে ঘরে শুয়েছিল ওখানে তো আর বিছানা এখন নেই। এবার অনিলের মা ভাবছে কি যে ওদের মানে ভূতে নিয়ে গেছে, এবং বিছানা সমেত, মানে বিছানাও নেই ওখানে। অ্যান্ড দেন when she came out on the veranda and saw us dashing about in our pajamas, she gave another scream and collapsed on a coat. তো এবং তারপরে যখন when she came out of the veranda, যখন তিনি বারান্দাতে বেরিয়ে আসলেন, and saw us dashing about in our pajamas, এবং আমাদেরকে দেখলেন কি করতে? ড্যাশিং অ্যাবাউট ইন আওয়ার পায়জামাস। তো এই ড্যাশিং অ্যাবাউট ইন আওয়ার পায়জামাস মানে হচ্ছে, ড্যাশিং মানে হচ্ছে খুব মানে অনেকটা সচ্ছল বা ভয় নেই আর কি, বা আড়ম্বর প্রিয় আর কি। মানে এই ড্রেসে পায়জামাস মানে পায়জামা পরে আমরা অনেকটাই ভালো আছি এটা দেখে। কি? শি গেভ অ্যানাদার স্ক্রিম, তিনি আরেকটা চিৎকার করে উঠলেন। অ্যান্ড কোলাপসড অন এ কোট, এখন কোলাপস মানে হচ্ছে তোমার বন্ধুরা ভেঙে পড়া। তো মানুষ তো আর ভেঙে পড়তে পারে না, অনেক কট মানে খাটিয়া, তো খাটিয়ার উপরে তিনি কি হুট করে বসে পড়লেন আর কি। আফটার দ্যাট উই ডিডন্ট অ্যালাউ অনিলস মাদার টু টেল আস গোস্ট স্টোরিজ অ্যাট নাইট। তো এরপর থেকে আমরা কিন্তু কখনও অনিলের মাকে অ্যালাউ করিনি, মানে আমরা কখনো করতেই দিইনি। অনিলস মাদার মানে অনিলের মাকে আমরা কখনো মানে অ্যালাউই করিনি বা বলতেই দিইনি কি টু টেল আস গোস্ট স্টোরিজ অ্যাট নাইট, মানে রাত্রিবেলা আমাদেরকে ভূতের গল্প মানে বলার জন্য আমরা কখনো অনিলের মাকে সে সুযোগ দিইনি আর কি, যে তিনি আমাদেরকে রাত্রিবেলা ভূতের গল্প বলে। তো বন্ধুরা, জানিও কেমন লাগলো তোমাদের গল্পটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তুমি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দিও। তাহলে কী হবে, পরবর্তীকালে যখন আমি গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করব বা তোমাদের সঙ্গে শেয়ার করব, তুমি কিন্তু সবার আগে সেই ভিডিওটা পেয়ে যাবে। ধন্যবাদ।